ডিবিসি নিউজের ডিজিটাল মিডিয়ায় সংবাদ প্রচারের পর সম্পন্ন হল শিশু ওমর সামির পায়ের প্রথম অপারেশন। অর্থের অভাবে আদরের সন্তানের চিকিৎসা করাতে না পেরে অসহায় মা আকুতি জানিয়েছিলেন সকলের কাছে, এমনকি বিক্রি করতে চেয়েছিলেন নিজের কিডনিও। তবে কিডনি বিক্রি ছাড়াই ডিবিসি নিউজের কল্যাণে আর্থিক সহযোগিতা পেয়ে আনন্দ প্রকাশ করেন শিশুটির মা সাগরিকা বেগম। আমি এই ডিবিসি চ্যানেলে একটা নিউজ করছিলাম, সেই নিউজ থেকে কিছু সাহায্য সহযোগিতা পাইছি, অনেকেই করেছে আলহামদুলিল্লাহ। তাই দিয়ে আমি এই প্রথম অপারেশনটা আমার ছেলের এই করে নিয়ে আসি। বাগেরহাটের কচুয়া উপজেলার চন্দ্রপাড়া গ্রামের দরিদ্র মুরাদ ও সাগরিকা বেগম দম্পতির ছেলে ওমর সামি। স্থানীয় বাজারে মাছ বিক্রির সামান্য আয়ে কোনো রকমে সংসার চললেও ছোট্ট সন্তানের পায়ের অপারেশন করানোর মতো সামর্থ্য ছিল না দরিদ্র বাবা মায়ের। তাদের এমন অসহায়ত্বের কথা জেনে 5ই মে সন্তানকে সুস্থ করতে অসহায় মায়ের আকুতি এই শিরোনামে একটি প্রতিবেদন প্রচারিত হয় ডিবিসি নিউজের ডিজিটাল মিডিয়ায়। তারপরই প্রবাসী সহ দেশের বিভিন্ন জনের কাছ থেকে আর্থিক সহযোগিতা পেয়ে সম্পন্ন হয় শিশু ওমর সামির প্রথম অপারেশন। তবে স্বাভাবিকভাবে চলাফেরা করতে এখনো 2টি অপারেশন করাতে হবে তার পায়ের। প্রথম অপারেশনে আপনার প্রায় 3 লক্ষ টাকা গেছে, আর এই যে সমস্ত কাগজগুলো আমার কাছে আছে, এখনো আমার কাছে 82,000 টাকা ওনারা বাকি পাবে। 2টা অপারেশনে এখনো প্রায় 5-6 লাখ টাকা যাবে। আমার ডিবিসি চ্যানেল যদি আমাকে আরেকটু সহযোগিতা করে, তা আল্লাহর রহমতে আমার ছেলেটা অপারেশনগুলো হবে। চিকিৎসক জানিয়েছেন 3টি অপারেশন সম্পন্ন হলে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবে শিশু ওমর সামি। তাই সকলের সহযোগিতায় যেন বাকি চিকিৎসা সম্পন্ন হয় সেই চাওয়াই শিশুটির পরিবার ও প্রতিবেশীদের। আগে যে ভিডিওটা করে নিছে, নেওয়ার পরে কিছু লোক এগিয়ে আসছিল এবং সহযোগিতাও করছে, সবারই আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। প্রথম অপারেশনটা হওয়ার পরে এখন তো আবার পুরোনায় আরো 2টি অপারেশন বাকি, এবং এদের এখন হাড়েই জ্বলে না। আবারও যদি কিছু বিদ্যমান লোক যদি একটু এগিয়ে আসতো, তাহলে হয়তো আর এই 2টি অপারেশন হয়তো। আরো 2টা অপারেশন ইমিডিয়েটলি দরকার। তো সেক্ষেত্রে আর্থিক অবস্থা যেহেতু খারাপ, অর্থের অবস্থা খারাপ, তো সমাজের কোনো সুহৃদয়বান ব্যক্তি অথবা বিত্তবান ব্যক্তি যদি একটু সাহায্যের হাত সামনে এগিয়ে দিত, তাইলে হয়তো বা ছেলেটা আবার নতুন করে একটা ভালো জীবন পাইতো।